হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আমি তোমাদের এর আগে এসএলএসটির যে সিরিজ করাচ্ছিলাম পরকে পর, দেখবে 10 নম্বর পর্যন্ত করানোর পর ওটা আর কন্টিনিউ হয়নি, তারপরে অন্য ছেড়েছিলাম ভিডিও। তো আবার আজকে আমি তোমাদের পরের পার্টটা শুরু করছি, মানে আরও 10টি কোশ্চেন অ্যান্সার নিয়ে আমি হাজির হয়েছি। ঠিক আছে, আজকে পার্ট 11, সম্ভবত পার্ট 11-এর প্রথম কোশ্চেন। ঠিক আছে, ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স ক্যাপিটাল A ইকুয়াল টু cos থিটা মাইনাস সাইন থিটা cos থিটা is the matrix। এর অপশানে আছে cos থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা cos থিটা। বি এর অপশানে আছে মাইনাস cos থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা মাইনাস cos থিটা। সি এর অপশানে আছে cos থিটা মাইনাস সাইন থিটা cos থিটা। ডি এর অপশানে আছে মাইনাস cos থিটা মাইনাস সাইন থিটা মাইনাস cos থিটা। হয়েছে? দেখো, ইনভার্স বার করতে বলেছে, তো ইনভার্স মানে আমরা জানি কি, প্রথম তোমাকে ডেট অফ এ বার করতে হবে, ডিটারমিন্যান্ট অফ এ। তো ডিটারমিন্যান্ট অফ এ cos থিটা মাইনাস সাইন থিটা আর সাইন থিটা cos থিটা, তো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তো এটার মান অবশ্যই 1 হবে। আর কি বার করতে হবে? অ্যাডজয়েন্টে মানে আমরা কি জানি, কোফ্যাক্টরগুলো চেঞ্জ হবে। তো cos থিটার কোফ্যাক্টর হচ্ছে cos থিটা, সাইন থিটার হচ্ছে মাইনাস হবে পজিশনটা, তার জন্য সাইন থিটা, আর এই পজিশনটা হচ্ছে সাইন থিটা হবে, কারণ অলরেডি মাইনাস আছে দেখো, আর এখানটায় cos থিটা, তার হোল ট্রান্সপোজ হবে। ওকে, তাহলে এটা এলো কত না, cos থিটা মাইনাস সাইন থিটা আর cos থিটা, এটা এলো। তো এ ইনভার্স সমান আমরা কি জানি, অ্যাডজয়েন্টে বাই ডেটে। তো ডেটের মানটা তোমরা দেখো 1 আছে, তাহলে অ্যাডজয়েন্টে এটা ইনভার্স আসবে, তার মানে এর অপশানটা ট্রু হবে। ওকে, নেক্সট 2-এর দাগে। দুয়ের দাগে বলেছে তোমাদের দ্য জেনারেল ভ্যালুজ of the real angle theta which satisfies cos theta plus I sin theta cos 2 theta plus I sin 2 theta ডট ডট করে cos 9 থিটা প্লাস I sin 9 থিটা ইজিক্যাল টু 1। ওকে, আর 1 নম্বরে এর অপশানে দেওয়া আছে, এর অপশানে তোমাদের দিয়েছে 2k পাই বাই 9। বি এর অপশানে দেওয়া আছে 2k পাই বাই 5। সি এর অপশানে দেওয়া আছে 4k পাই বাই 9, আর ডি এর অপশানে দেওয়া আছে 2k পাই বাই 49, যেখানে কে হচ্ছে ইন্টিজার। ঠিক আছে, প্রত্যেকটার জন্য। তো তোমরা এটা জানো যে হচ্ছে, যেহেতু এগুলো গুণাকার আছে, এদের যে অ্যাঙ্গেলগুলো ওগুলো যোগ হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো cos অফ থিটা প্লাস 2 থিটা প্লাস ডট ডট দিয়ে প্লাস 9 থিটা প্লাস I ইন্টু সাইন অফ
থিটা প্লাস 2 থিটা প্লাস ডট ডট দিয়ে প্লাস 9 থিটা ইকুয়াল টু 1। ওকে, তার মানে এগুলোকে যোগ করো 1 থেকে 9 পর্যন্ত যোগ, তার মানে দেখবে 45 হবে, তাই তো? ওই যে n ইন্টু n প্লাস 1/2 এই সূত্র ধরে, তাহলে 45 থিটা প্লাস i ইন্টু সাইন 45 থিটা ইকুয়াল টু i1টাকে এবার তোমাদেরকে কস সাইনে ভাঙতে হবে। তো cos 0 প্লাস i সাইন 0 হলো। তো এইটাকে আমরা এইভাবে জেনারেল ফর্ম যখন লিখব, cos 2k পাই প্লাস 0 লিখলাম না, প্লাস i সাইন 2k পাই, যেখানে কেটা হচ্ছে ইন্টিজার। ওকে, তো এরপরে দেখো এখান থেকে তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, cos 45 পাই, আর একটা কী পাবো, সাইন 45 থিটা ইকুয়াল টু সাইন 2k পাই। ঠিক আছে, তো এখান থেকে দেখো 45 থিটা সমান দুটোর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 2k পাই, তাহলে থিটা সমান কত হবে, 2k পাই বাই 45। ওকে, তার মানে তোমাদের অপশান হবে ডি এর অপশানটা। নেক্সট 3 দাগ, তিনের দাগে বলেছে তোমাদের দ্য ইকুয়েশন x টু দি পাওয়ার n প্লাস n x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস n ইন্টু n মাইনাস 1 x টু দি পাওয়ার n প্লাস n মাইনাস 2 ডট ডট দিয়ে প্লাস ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু 0 দিয়ে এর অপশানে দিয়েছে হ্যাভ অল রুটস ইকুয়াল মানে মাল্টিপল রুট। ঠিক আছে, বিয়ে বলেছে হ্যাভ অনলি ওয়ান রুট ইকুয়াল। সি এর অপশানে বলেছে হ্যাভ নো রুট ইকুয়াল, আর ডি এর অপশানে বলে দিয়েছে হ্যাভ মোর দ্যান ওয়ান রুট ইকুয়াল। ওকে, তো দেখো আমাদের যেহেতু এখানে মাল্টিপল রুটের কোশ্চেন এসছে, সেহেতু আমাদেরকে কি করতে হবে না, এই ফাংশানটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তো তার আগে আমরা কি করব, ফাংশানটা ওই ফ্যাক্টোরিয়াল n দিয়ে ভাগ করে নেবো। ঠিক আছে, তাহলে দেখো x টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n আসছে, প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 আসবে, ডট ডট দিয়ে প্লাস x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, একে আবার ডেরিভেটিভ করো, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে, x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 প্লাস ডট ডট দিয়ে প্লাস x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 লিখছি প্লাস x প্লাস একটা 1 ইকুয়াল টু 0। তো দুটোরই যদি আলফা রুট হয়, আলফা যদি হচ্ছে, আমি ধরে নিলাম যে আলফাটা কি না ইকুয়াল রুট মানে এরও আলফা একটা রুট হতে হবে, এরও রুট হতে হবে। এবার দেখো এগুলোকে যদি মাইনাস করি, কেটে যাচ্ছে সব, শুধুমাত্র থাকছে x টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু 0। তার মানে এক কথায় আলফা টু দি পাওয়ার n ইকুয়াল টু 0, আলফা বস করালাম, তাহলে আলফার মান 0। কিন্তু ইকুয়েশনটা দেখো 0 বলে কোনো রুট থাকবে না, কারণ এখানে একটা ফ্যাক্টোরিয়াল n আছে, তাহলে 0 রুট নেই, তাহলে মাল্টিপল রুট হবে না। তার মানে এরকম কোনো মাল্টিপল রুট নেই, মানে এক কথায় কোনো ইকুয়াল রুট নেই। তার মানে সি এর অপশানটা ট্রু হবে, হ্যাভ নো রুট ইকুয়াল, কোনো ইকুয়াল রুট নেই। ওকে, 4 অপশান। 4 দাগে দেখো, 4 দাগে বলেছে ইফ ডিটারমিন্যান্ট অফ 1 cos x minus sin x cos x plus sin x 1 cos y minus sin y cos y plus sin y 1 cos z minus sin z cos z plus sin z equal to k into 1 1 1 sin x sin y sin z
cos x cos y cos z, ওকে। দেন কে ইজ এর অপশানে বলে দেওয়া আছে 1, বি এর অপশানে -1, সি এর অপশানে -2, ডি এর অপশানে 2, ওকে। তো আমাদেরকে কি করতে হবে, লেফট হ্যান্ড মানে এইটাকে আমাদেরকে অপারেশন করে করে নিয়ে আসতে হবে ওই আকারে, রাইট হ্যান্ডের আকারে। তাহলে আমরা এটার থেকে শুরু করলাম। দেখো আমি প্রথমেই অপারেশন লাগিয়ে দিচ্ছি, R1 এর সঙ্গে R2টাকে যোগ করে দিচ্ছি। যখনই তুমি যোগ করবে সাইনগুলো সব কেটে যাচ্ছে, কসগুলো কি হয়ে যাচ্ছে, দুবার করে আসছে। তাহলে 1 1 1, এখানে 2 cos x 2 cos y 2 cos z, এখানে যেমন আছে থাকবে cos x প্লাস sin y sin x cos z প্লাস sin z, ঠিক আছে, sin z। তো এখানটা লিখবো আমরা, ইকুয়াল টু দিয়ে লিখবো, এটার থেকে আসছে, ঠিক আছে। এখানে লিখবো কি r2 ড্যাশ ইজ ইকুয়াল টু r2 প্লাস r1 সরি r3 হলো, রোয়ের সাথে যোগ করেছি। এবার কি করব, 2টাকে বার করে নাও, এই যে r2 থেকে 2 বার করে নিচ্ছি, 1 1 1, আর এইটা দিয়ে মাইনাস করছি এটাকে, ঠিক আছে। বার করার পর কিন্তু আমরা আর একটা স্টেপ করবো না, এখানে cos y cos z, তাহলে মাইনাস করলে এখানে কি আসছে sin x sin y sin z হলো। আমরা লিখবো কি c3 সরি এটা আর নয়, ভুল লিখেছি, এটা c2 টেন্স টু c2 প্লাস c3, ঠিক আছে। এখানে হবে c3 ড্যাশ টেন্স টু c3 মাইনাস c2, ওকে। এবার দেখো এটা ট্রান্সপোজ মানে টি যদি নিয়ে নিই তাহলে ওইটা চলে আসছে, ওকে। তাহলে আমি আর এটা করলাম না, তাহলে মানে কে এর মানটা কত আসছে 2, দেখো এখানে কে আছে, ঠিক আছে। যদি ইচ্ছা যায় তোমরা করতে পারো 2 ইন্টু, কারণ ডিটারমিনেন্টের ট্রান্সপোজ নিলেও কোনো কিছু চেঞ্জ হয় না, আমরা জানি, ঠিক আছে। 1 1 1 cos x sin x sin y sin z, ঠিক আছে। আর সরি এটা ট্রান্সপোজ নাও, তাহলে আসছে তোমার 2 ইন্টু কত, রোগুলো কালাম হবে, তার মানে তোমার 1 cos x sin x 1 cos y sin y আর 1 cos z sin z হলো, এটা হলো। তো তোমাদের দেখো সাইনটা ওপরে আছে, তাহলে আমাদেরকে কী করতে হবে, এই দুটোকে ইন্টারচেঞ্জ করতে হবে। কিন্তু রো কালামে যদি আমি ইন্টারচেঞ্জ করি তখন কিন্তু একটা মাইনাস আসবে, তাহলে -2 ইন্টু 1 1 1 sin x sin y sin z আর এখানে cos x cos y cos z হলো। তার মানে তোমাদের কে এর মান কিন্তু -2 আসবে, ওকে। নেক্সট 5 দাগে, 5 দাগে তোমাদের বলেছে, দেখো 5 দাগে কোশ্চেন দেওয়া আছে x⁴n + 1 ইজ ডিভিজিবল বাই x + 1 when বলে এর অপশানে দেওয়া আছে n is an even integer, বি এর অপশানে দেওয়া আছে n is an odd integer, সি এর অপশানে দেওয়া আছে n is an integer যে কোনো, ঠিক আছে। আর ডি এর অপশানে বলেছে n is any real number, ওকে। তো এই অঙ্কটা করার জন্য তোমরা সবসময় দুটো এক্সাম্পল ধরে করবে, ঠিক আছে, সুবিধা হবে ওইটাতে। ধরো সাপোজ x³ + 1, এটাকে x + 1 দিয়ে ভাগ করো, তাহলে কত আসছে x² x³ প্লাস x² মাইনাস মাইনাস কেটে গেল এটা, তাহলে -x² প্লাস কত 1, তার মানে কত হচ্ছে -x করো, -x² মাইনাস x প্লাস মাইনাস, তাহলে x + 1 থাকছে, +1 করো x + 1, দেখো কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা যদি n এর মান অড নিচ্ছি তখন হচ্ছে। এবারে x² + 1 করো, দিয়ে x + 1 দিয়ে দেখো x² প্লাস x মাইনাস মাইনাস কেটে যাচ্ছে এটা, তাহলে -x + 1, এইটা কিন্তু আর যাচ্ছে না, কারণ -x -1, তাহলে প্লাস মাইনাস এটা কাটছে 2 থেকে যাচ্ছে ভাগশেষ, ঠিক আছে। তাহলে ইভেনের জন্য হচ্ছে না, অডের জন্য হচ্ছে, ঠিক আছে। তার মানে আমার অপশান হবে
বি এন ইজ অ্যান অড ইন্টিজার। ওকে, নেক্সট 6 দাগে ছয়ের দাগে বলেছে জেনারেল ভ্যালু অফ আই টু দি পাওয়ার আই ইজ, এর অপশানে বলে দেওয়া আছে ই টু দি পাওয়ার -4n+1 ইন্টু π/2, যেখানে n ইজ এনি ইন্টিজার। ঠিক আছে, বি এর অপশানে বলা আছে ই টু দি পাওয়ার 4n+1 ইন্টু π/2, ওই n ইজ অ্যান ইন্টিজার, এনি ইন্টিজার। সি এর অপশানে বলেছে ই টু দি পাওয়ার -4n-1 ইন্টু π/2, n ইজ অ্যান ইন্টিজার, এনি। আর ডি এর অপশানে বলেছে ই টু দি পাওয়ার 4n-1 ইন্টু π/2, ঠিক আছে, যেখানে n ইজ অ্যান ইন্টিজার হয়েছে। তো আমাদের দেখো জেনারেল ভ্যালু বার করতে বলেছে, তো আই টু দি পাওয়ার আই জেনারেল ভ্যালু, এটা ইকুয়াল টু আমি কী করতে পারি, ইএক্সপি অফ ক্যাপিটাল লগ আই, তার আগে একটা আই আসবে এই মাথায় আইটা, ঠিক আছে, ইজিক্যাল টু ইএক্সপি অফ আই স্মল লগ অফ মড আই প্লাস আই ইন্টু 2n পাই প্লাস, দেখো আই মানে কি বলো তো 0 প্লাস আই, তার মানে 0 আর 1 মানে 0 এখানে 1, তার মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে π/2, তাহলে এখানটায় কত আসবে আর্গুমেন্টটা π/2। ওকে, তাহলে এন যে কোনো একটা ইন্টিজার লিখবে, তাহলে এখান থেকে দেখো লগ মড আই, তখন লগ 1 এর মান 0 হয় আমরা জানি, তাহলে ইএক্সপি অফ এখানটা দেখো আই মানে আই স্কোয়ার, তার মানে -1, তাহলে মাইনাস এখানটা দেখো 4n+1 ইন্টু π/2। ওকে, তার মানে ই টু দি পাওয়ার -4n+1 ইন্টু π/2, তার মানে তোমার এর অপশানটা ট্রু হচ্ছে। ওকে, নেক্সট 7 দেখ, দেখে কি বলেছে, সলিউশন of x to the power n+1 is equal to 0 when n is a positive integer is এর অপশানে দেওয়া আছে cos 2k π/n প্লাস i sin 2k π/n, কে এর মান 0 1 করে করে n-1। বি এর অপশানে দেওয়া আছে sin 2k π/n প্লাস i cos 2k π/n, কে ইকুয়াল টু 0 1 ডট ডট দিয়ে n-1। সি এর অপশানে আছে cos 2k π প্লাস π/n প্লাস i sin 2k π প্লাস π/n, কে ইকুয়াল টু 0 1 ডট ডট দিয়ে n-1। আর লাস্ট ডি এর অপশানে দেওয়া আছে sin 2k π/n প্লাস π i cos 2k π/n প্লাস π, কে ইকুয়াল টু 0 1 ডট ডট দিয়ে n-1। ঠিক আছে, তো দেখো আমার ইকুয়েশানটা কি দেওয়া আছে, x টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু 0, তার মানে x টু দি পাওয়ার n ইকুয়াল টু -1। তো -1কে আমরা এভাবে লিখতে পারি cos π প্লাস i sin π। ঠিক আছে, এবার জেনারেল ফর্মে লেখো, তাহলে cos 2k π প্লাস π প্লাস i sin 2k π প্লাস π, যেখানে k বিলংস টু z। ওকে, এরপরে আমরা x ইজিক্যাল টু কী হয়ে যাবে হোল টু দি পাওয়ার n, আর ডি ময়বার্স থিওরেম থেকে আমরা কি বলতে পারবো cos অফ 2k π প্লাস π বাই n প্লাস i sin 2k π প্লাস π বাই n, যেখানে k ইকুয়াল টু 0 1 ডট ডট দিয়ে n-1। ওকে, তাহলে তোমাদের কোন অপশানটা হচ্ছে সি এর অপশানটা ট্রু হচ্ছে। ওকে,
নেক্সট তোমাদের 8 দাগ, দেখো 8 দাগে বলেছে solution of exp z is equal to 1 plus root 3i is, এর অপশানে দেওয়া আছে log 2 plus 2n pi minus pi by 3 into i, b এর অপশানে দেওয়া আছে log 2 plus n pi minus plus pi by 3 into i, c এর অপশানে দেওয়া আছে দিয়েছে log 2 plus n pi minus pi by 3 into i, d এর অপশানে দেওয়া আছে log 2 plus 2n pi plus pi by 3 into i। ওকে, তো আমরা প্রথমেই কি করব, z সমান x প্লাস iy ধরে নেব। ওকে, দেওয়া আছে কি expz is equal to 1 plus root 3i, তার মানে expz মানে কি e to the power x into cos y plus i sin y equal to 1 plus root 3i হলো। তাহলে এখান থেকে ইকুয়েট করো, e to the power x cos y সমান 1 আসছে, e to the power x sin y is equal to root 3 আসছে। তাহলে এখান থেকে e to the power x সমান 2 আসছে, কারণ 4 আসবে, e to the power 2x সমান তাহলে 2 আসছে, আর cos x is equal to তাহলে 1/2 আর sin y cos y আর sin y is equal to root 3/2 equal to cos কতর মান হয় cos pi by 3, এখানেও sin pi by 3, তাহলে এখান থেকে x সমান log 2 পাচ্ছ, আর এটা জেনারেল ভ্যালু করতে হবে, তাহলে y সমান কত 2n pi plus pi by 3, n একটা ইন্টিজার, তাহলে আমাদের z সমান কত পেয়ে গেলে x plus iy equal to log 2 plus i into 2n pi plus pi by 3, তার মানে তোমাদের d এর অপশনটা ট্রু। নেক্সট 9 দাগে, 9 দাগে বলেছে আলফা কমা বিটা কমা গামা being the roots of x cube plus qx plus r equal to 0, then the value of summation 1 by alpha square minus beta gamma তার হোল স্কোয়ার ইজ, এর অপশানে বলেছে 3/q, বি এর অপশানে বলেছে -3/q, সি এর অপশানে 9/q স্কোয়ার, ডি এর অপশানে বলেছে 3/q স্কোয়ার। ওকে, তো দেখো তোমাদের আলফা বিটা আর গামা ওই ইকুয়েশনটা রুট দিয়ে দিয়েছে, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান 0, কারণ এক্স স্কোয়ার যুক্ত টার্ম নেই, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু কিউ হবে, ঠিক আছে, আর হচ্ছে আলফা বিটা গামা সমান হচ্ছে -r হচ্ছে, এগুলো আমরা আগেই জানি। এবার আমরা এখান থেকে আলফা স্কোয়ার মাইনাস বিটা গামা ইকুয়াল টু, দেখো দিইনি, আলফা ইন্টু আলফা স্কোয়ার আলফা ইন্টু আলফা মাইনাস বিটা গামা লিখতে পারি, ইকুয়াল টু একটা আলফার জায়গায় মাইনাস বিটা মাইনাস গামা লিখবো, তাহলে মাইনাস আলফা ইন্টু বিটা প্লাস গামা মাইনাস বিটা গামা, তাহলে এখান থেকে দেখো দিইনি মাইনাস কমন নাও, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা পেয়ে যাচ্ছ, ইকুয়াল টু মাইনাস কত কিউ। এবার এইটাকে স্কোয়ার করো, তাহলে আলফা স্কোয়ার মাইনাস বিটা গামা তার হোল স্কোয়ার সমান কত আসছে কিউ স্কোয়ার, আর যখন সামেশন করবে একই জিনিসের, তাহলে 3 বার, 3টে যেহেতু রুট আছে, তাহলে 3/q স্কোয়ার, তার মানে অপশান তোমাদের ডি এর অপশানটা হবে। ওকে, লাস্ট কোশ্চেন 10-এর দাগে বলেছে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e to the power -5x square dx is equal to, এর অপশানে বলে দেওয়া আছে 10/√5 বাই
বি এর অপশানে বলেছে √5/10, সি এর অপশানে বলেছে 10/√11, আর ডি এর অপশানে বলেছে √5/10। ওকে, তাহলে দেখো বিটা গামা ফাংশন দিয়ে এটা হবে e⁻−5x² dx। তাহলে 5x² সমান জেড পুট করে দাও, তার মানে তোমাদের আসছে 10x dx = dz। তাহলে dx সমান dz/10 ইন্টু x মানে কত আসছে তোমাদের √z/5। এখানে বস করাও, 0 থেকে ইনফিনিটি e⁻−z dz/10 ইন্টু √z/5। তাহলে √5/10, 0 থেকে ইনফিনিটি e⁻−z z⁻, একবারে করে দিচ্ছি 1/2 ইন্টু dz। তাহলে আসছে √5/10 ইন্টু গামা হাফের মান √5 সবাই জানো, তাহলে √5/10, তার মানে ডি এর অপশানটা ট্রু। ওকে, তাহলে স্টুডেন্টস আজকের মতন এখানেই। নেক্সট ক্লাসে আবার আমি 10টি কোশ্চেন অ্যান্সার নিয়ে হাজির হব। ওকে, থ্যাংক ইউ।